হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য কাঁচকলা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। একদম নিরামিষভাবে রেসিপিটি তৈরি করব। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, একবার এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি বানানো খুবই ইজি এবং ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এই কাঁচকলার তরকারি রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। কাঁচা কলার রেসিপিটি তৈরি করার জন্য কাঁচা কলাগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে এইভাবে নুন এবং হলুদের জলে ভিজিয়ে রেখেছি। কাঁচা কলাগুলো এইভাবে ভিজিয়ে রাখলে কালো হয় না। অনেক সময় কাঁচা কলা কাটার সাথে সাথে কিন্তু কাঁচা কলাগুলো কালো হয়ে যায়, এইভাবে রাখলে কালো হয় না। একটা কাঁচা কলা আমি দেখিয়ে দিচ্ছি কেটে কিভাবে কেটেছি। ভালো করে কাঁচা কলার আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর মাঝখানে দুফালা করে নিয়েছি। তারপর টুকরোগুলোকে আবার লম্বা করে মাঝখানে দুফালা করে দিয়েছি। এরকম ভাবে কাঁচকলাগুলো কেটে নেবেন। কেটে রাখা কাঁচকলাগুলো আবারও হলুদ এবং নুনের জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়। এইভাবে 1 মিনিটের জন্য রেখে তারপর জলের থেকে তুলে নেব কাঁচকলাগুলো। সো দেখুন বন্ধুরা, জলের থেকে তুলে নিচ্ছি একটা আলাদা থালাতে। সো দেখুন বন্ধুরা, সবগুলো কাঁচা কলা থালাতে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিলস্পুন পরিমাণ চালের গুঁড়ো। এখন কাঁচকলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়ো এবং নুন হলুদের সাথে। সো দেখুন বন্ধুরা, সবগুলো কাঁচা কলা ভালো করে নুন হলুদ এবং চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। একটা প্যানে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর এক এক করে কাঁচকলাগুলো ছেড়ে দেব। কাঁচাকলাগুলো দুভাগে ফ্রাই করতে হবে। সো দেখুন বন্ধুরা, কাঁচাকলাগুলো দিয়ে দিয়েছি। এক পাশে ভাজাও হয়ে গেছে। আমি কাঁচাকলাগুলো উল্টিয়ে দিচ্ছি। সুন্দর লালচে করে কাঁচাকলাগুলো ভেজে নেবেন, তবেই খেতে ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা, আরেক পাশেও কাঁচাকলাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি কাঁচাকলাগুলো, আর বাকি যে কাঁচাকলা আছে সেগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সবগুলো কাঁচাকলা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে। কাঁচাকলাগুলো ভাজার পর এখানে প্রায় 3 টেবিলস্পুন পরিমাণ তেল আছে, সেই তেলেই রান্নাটা হয়ে যাবে। শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে ভালো লাগে, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 2টো এলাচ, ছোট এলাচ। এখন ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ফ্রাই করে নেব। সো দেখুন বন্ধুরা, ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটাকে দিয়ে তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মিক্স করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ নুন। টমেটোটাকে কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি টমেটোটাকে কুক করব। সো দেখুন বন্ধুরা, টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে টমেটোর সাথে মিক্স করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল একদম বেরিয়ে এসে গেছে, তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব জল। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল। জলটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর ভেজে রাখা কাঁচাকলাগুলো দিয়ে দেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো কাঁচাকলা আমি দিয়ে দিয়েছি। এখন গ্রেভির সাথে কাঁচাকলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটা একটু টেস্ট করে দেবেন, কারণ আগেও নুন দেওয়া হয়েছে। কাঁচাকলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় ভালো করে কুক করে নেব। সো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি 1 টেবিলস্পুন পরিমাণ। সো বন্ধুরা, এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি, কারণ
এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং আগে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। ঝালটা আমি এটুকুই রাখবো। আপনারা যদি আরেকটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা দুফালা করে দিয়ে দিতে পারেন। সো বন্ধুরা, কাঁচা কলার তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর তরকারির এই গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবেন, কতটা পাতলা এবং ঘন করবেন। এখন তরকারিটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। কাঁচা কলার এই তরকারিটি দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুব পছন্দ হবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।